100% গ্যারান্টি দিয়ে বলছি, যাকে একবার এই ভর্তা বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার পিছে ঘুরঘুর করবে আবারও এই ভর্তা খাওয়ার জন্য। আর আপনার যদি স্কুল গেটের মামাদের মতো এরকম একটা মিক্স ফ্রুট ভর্তা খেতে ইচ্ছা করে, তাহলে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজকেই বানিয়ে ফেলুন এই ভর্তা। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আমি শারমিন সবাইকে ওয়েলকাম করছি। আজকে করেছি মিক্স ফ্রুট ভর্তা, সেই জন্য আমি এখানে নিয়েছি 3টা আমড়া আর একটা পেয়ারা। পেয়ারাটা একটু বড় সাইজের ছিল আর সাথে নিয়েছি ছোট্ট একটা লেবু। লেবু দিলে কিন্তু এই ভর্তার একটা সুন্দর ফ্লেভার আসে। আর নিয়েছি কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতা কিন্তু মাস্ট দিতে হবে। সাথে ছিল 5টা কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ আমি এখন অফ ক্যামেরায় সুন্দর করে কেটে নিয়েছি। এই ভর্তাটা সবচেয়ে বেশি মজা লাগে কখন জানেন? একদম জ্বরের মুখে। এখানে আমি আমড়াটাকে এরকম লম্বা করে স্লাইস করে নিয়েছি, সাথে পেয়ারা আর লেবুটাকেও স্লাইস করে নিয়েছি, আর ধনিয়া পাতাটাকে 3 টুকরো করে নিয়েছি, আর কাঁচামরিচগুলোকে ভেঙে নিয়েছি। ভর্তা বানানোর জন্য আমি আজকে নিয়েছি হামানদিস্তা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আর ধনিয়া পাতা। প্রথমে যদি আপনি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা একটু মিডিয়াম থেতো করে নেন, তাহলে এর যে রসটা আছে সেটা কিন্তু ভর্তার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তারপর দিয়ে দিচ্ছি পেয়ারাগুলো এইভাবে কেটে নেবেন, তাহলে খুব সুন্দর করে হামানদিস্তায় কিন্তু একদম থেতো থেতো হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমি কিন্তু সবগুলো একসাথে থেতো করব না, একটা একটা করে থেতো করব। পেয়ারাগুলো যখন এইরকম আধা থেতো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে আমড়াগুলো দেওয়ার পরে এগুলো আমি আবার আরও কিছুক্ষণ থেতো করে নেব। সত্যি বলতে এই ভর্তাটা যদি ঘরে বানিয়ে খান তাহলে স্কুল গেটের মামাদের থেকেও কিন্তু অনেক বেশি মজা হয় আর স্বাস্থ্যকর হয়। রাস্তায় যেহেতু ধুলাবালি থাকে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি, আরও যে আমড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি লেবুর টুকরোগুলো। এখানে ছিল 3টা ভাজা মরিচটাকে আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। ভাজা মরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে। দিয়ে দিয়েছি সাদা লবণ, বিট লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। তারপর দিচ্ছি চিনি দিলে টক মিষ্টি ঝালের খুব সুন্দর একটা মিশ্রণ হয় আর খুব মজা লাগে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাসুন্দিটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করে যাবেন, অনেকেই ভর্তায় কাসুন্দি পছন্দ করেন না। তারপরে এখন সবগুলোকে ভালো করে থেতো করে নিতে হবে একসাথে করে। বিশ্বাস করেন এই ভর্তাটা এত বেশি মজা হয়, আমি এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আবারও অনেক খেতে ইচ্ছা করছে। আমি ইনশাল্লাহ আবারও বানিয়ে খাবো। আর এখন তো আমড়ার সিজন, সবার ঘরেই কিন্তু আমড়া থাকে, পেয়ারাও থাকে। তো আপনারা আজকেই কিন্তু এই ভর্তাটা একবার ট্রাই করবেন। আর ভর্তাটা খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। এইদিকে কিন্তু আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ, দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে, কি দেখতে একদম মামাদের মতো হয়েছে না? এই ভর্তাটা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু সত্যিই আপনার ফ্যান হয়ে যাবে, আবারও খেতে চাইবে আর এই ভর্তার কথা কোনো দিনও ভুলবে না। ভর্তা বানানো শেষ, তাই পরিবেশন করে নিচ্ছি। আমি জানি এই মিক্স ফ্রুট ভর্তাটা এমন কোনো মানুষ নেই যাদের পছন্দ না। যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আর দেরি কেন, আজকেই বানিয়ে ফেলেন এই মজাদার ভর্তা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।